মা যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হলো, যজ্ঞের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলল যজ্ঞ যদি সুসম্পন্ন হয় তাহলে স্বর্গে জয় ঘণ্টা বাজবে, কিন্তু জয় ঘণ্টা বাজলো না, জয় ঘণ্টা বাজলো না, ঘণ্টা বাজলো না। যজ্ঞ হলো বটে, জয় ঘণ্টা বাজলো না, যজ্ঞ হলো না, জয় ঘণ্টা বাজলো না। যজ্ঞ হলো কিন্তু জয় ঘণ্টা বাজলো না। ঈদ বছরে একটা বেজি এসেছে, সেই বেজিটা সাধারণত বেজি বা নেউল এইভাবে যায়, সে এরকম ভাবে উবুড় হয়ে মানে চিত হয়ে এমন ভাবে যাচ্ছে। সখা কৃষ্ণ জয় ঘণ্টা তো বাজলো না, তাহলে কি আমার যজ্ঞ হয়নি? যুধিষ্ঠির, ওই বেজিটা কেন উল্টে গড়াগড়ি দিচ্ছে? বেজিটাকে জিজ্ঞাসা করো। ওই বেজিটা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে কেন আমার যজ্ঞ হলো না? তোমার সমস্ত প্রশ্নের উত্তর ওই বেজিটাই দিয়ে দেবে। ও বেজি ভাই, বেজি ভাই, তুমি উল্টো দিকে গড়াগড়ি দিচ্ছ কেন? যুধিষ্ঠির, তোমার সব হয়েছে, কিন্তু তুমি বৈষ্ণব নিমন্ত্রণ করনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, যদি ভক্ত বৈষ্ণব না আসে সে যজ্ঞ সম্পন্ন হয় না। তাই ভক্ত ভক্ত চায়, ভক্ত না হলে যজ্ঞ সম্পন্ন হবে না। বৈষ্ণব চায়। তা তুমি এমন উল্টো দিকে গোড়াগড়ি দিচ্ছ কেন? আমি ভেবেছিলাম যেখানে কৃষ্ণ আছে সেখানে বৈষ্ণব আসবে। আমার দেখো এই দিকটা সোনা হয়ে গেছে, আমার এই পিঠের দিকটা সোনা হয়নি। তোমার বাড়ি এসেছিলাম সোনা করতে, তা এটা সোনা হলো কি করে? শুনতে চাও সে কথা? হ্যাঁ, সে কথা শুনতে চাই। সে কথা যদি শুনতে চাও তাহলে যেতে হবে একটু আগের যুগে। চলুন আমরা যাই আগের কথা শুনতে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, পুরাকালে এক ব্রাহ্মণ জাতিতে, তিনি ব্রাহ্মণ আবার বৈষ্ণব, একে ধারে জানে তিনি ব্রাহ্মণ আবার তিনি বৈষ্ণব। এই যে শাস্ত্রে বললেন ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় সোনায় সোহাগা। অন্য জাতির লোক বৈষ্ণব হয়েছে ঠিক আছে, কিন্তু একটি ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় সোনায় সোহাগা। আস্তে তিনি আজকে ভালো করে শুনবেন, তিনি কিন্তু আমার মতো ব্রহ্মচারী নন, গৃহস্থ বৈষ্ণব। ব্রাহ্মণ, তার স্ত্রী আছে, এক ছেলে আর বৌমা। সেই ব্রাহ্মণ বৈষ্ণব প্রতিদিন ভিক্ষা করে এনে তার সংসার জীবন যাপন করে। তাই প্রতিদিন দুয়ারে দুয়ারে যায়। আমি ভিখারি, আমার নেই করি,
পথে না পথিকেরি নয়নে যা অশ্রুবারি কেহ নাহি ফিরায়ে টাকা আয়না পথে না পথিকেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি ফিরায়ে টাকা আমি দিন ভিখারি নেই কা করি আমায় একটা পয়সা দাও না। আমি দিন ভিখারি আমার নাই তো করি আমার একটি পয়সা দাও না। হরি বল। সেই ব্রাহ্মণ বা বৈষ্ণব প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, দেখুন। হঠাৎ এলো নদীতে বান, বন্যা হলো। বন্যার জলে ফসল কুটো ভাসিয়ে নিয়ে চলে গেল। ফসল কুটো যখন ভাসিয়ে নিয়ে চলে গেল, তখন কেউ কিছু খেতে পাচ্ছে না, হাহাকার নেমে এলো। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, আপনারা যদি না কিছু খেতে পান, আমার মতো বৈষ্ণব বা ওই কোন গৃহী বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে ভিক্ষা করতে যায়, আপনারা দিতে পারবেন? কি গো বাবা, দিতে পারবেন? কে গো মা, দিতে পারবেন? কেউ ভিক্ষা দিল না। ব্রাহ্মণ বৈষ্ণবের নয়নেতে অশ্রু। কে আছো দুয়ারে, দুটো ভিক্ষা দাও। কে আছো দুয়ারে, এ ভাই আমারটা দাও একটু। কে আছো দাও দুয়ারে, ভিক্ষা দাও আমারে। হরে কৃষ্ণ, আস্তে। কে আছো দুয়ারে, আমায় একটু ভিক্ষা দাও। দাও না, আমায় একটু ভিক্ষা দাও। যেই বলেছি ভিক্ষা দাও, কেউ ভিক্ষা না দিয়ে সকলে দরজা বন্ধ করে দিচ্ছে। যখন দৌড় দিয়ে দিচ্ছে সকলে, একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, 10 দিন গেল, 13 দিন গেল, 14 দিন বাদে বৈষ্ণবদের কি উৎসব আসে গো? কি? একাদশী। বৌমা ছিল খুব ভক্ত। বাবা ও বাবা, বাবা, ও বাবা, বল মা বল। আজ একাদশী দিন, আমরা তো 14 দিন উপবাসে আছি, ভিক্ষা পাও নাই। তাহলে আজকে আর যেতে হবে না, আমরা নির্জলা একাদশী করি আসুন। বেশ বৌমা, নির্জলা একাদশী করে পরের দিন উপবাস। ভক্তিমতী মায়ের একটু ভালো করে শুনবেন। পরের দিন উপবাস করে, এই উপবাস করে পরের দিন, এই যে একাদশীর পরের দিনে কি করতে হয়? দ্বাদশীর দিনে পারণা করতে হয়, পারণ করতে হয়। পারণ না করলে একাদশী হয় না। বৌমা বলছে, বাবা আজ দ্বাদশীর দিনে যদি তুমি একটু পারণা করতে, কিছু ভিক্ষা। দাঁড়া মা, দাঁড়া। কে আছো দুয়ারে? আমি দিনহীন কাঙাল এক বৈষ্ণব এসেছি, ব্রাহ্মণ এসেছি। আমি আজ 15 দিনের উপবাসী। আজ দ্বাদশী দিন, একটু গোপালকে সেবা দেবো। একটু দাও না। আমি আমার গোপালকে সেবা দেবো। কে আছে আমায় একটু দাও। দাও দাও আমায় ভিক্ষা দাও।
সকল সেবা দেব কে আছো দয়ালু দাও দাও আমায় ভিক্ষা সকলের দরজা বন্ধ হলেও এক বুড়িমা এসে দরজা খুলে, প্রভু একটু দাঁড়ান, আমার বাড়িতে এ বছরের নয় গত বছরের একটা জিনিস আছে। বুড়িমা কি আছে? আগেকার দিনে মায়েরা গম ভেজে ছাতু তৈরি করতো না, ছাতু গুড় খেতে দিত কেউ এলে, অতিথি এলে, ছাতু তৈরি করে রেখেছে, তাতে পোকা ধরে গেছে গত বছরের। তো আজ দ্বাদশীর দিনে তুমি একটু গোপালকে দিয়ে পারনা করবে বাবা। মারে আমার গোপালকে আজ 15 দিন কিছু দিতে পারিনি, যদি আমি কিছু দিতে পারি তাহলে আমার জন্ম ধন্য হবে। আমি পোকা বেঁচেছি, আমার গোপালের সেবা দেবো, দে মা। ভিক্ষা দিব্য দ্রব্যগুলো নিয়ে, বৌমা বৌমা, বাবা আমি ভিক্ষা পেয়েছি মা, আজকে পারনা করবো মা, ভিক্ষা পেয়েছি। আজ দ্বাদশের দিন, কারে নির্জনা করেছি, আজ আমরা গোপালকে দেব, আমরা পারনা করবো মা। পাতো পাতো, জায়গাটা পাতো, যে জায়গাটা পেতেছে। বাবা এ তো কতগুলো গমের ছাতু, এতে তো পোকা ধরে গেছে। এতে কি ভগবানের সেবা হবে বাবা? আয়না মা, আমরা হরি নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে একটা করে পোকা বেছে ফেলি, এক একটা করে পোকা বাছা হয়ে গেল। বাবা শুধু ছাতুগুলো, শুধু ছাতুগুলো কেমন করে দেব বাবা, বলো না বাবা। ভগবান কি খাই জানিস? একদিন নারদ জিজ্ঞাসা করছি, প্রভু তুমি কি খাও? ভক্তরা, ভগবান বললেন, কেউ যদি আমায় একটি তুলসী পাতা দেয় তাহলে আমি গ্রহণ করি। দ্বাদশীর দিনে তো তুলসী পাতা তুলতে নেই, সেদিন তোমায় কি দেবে ঠাকুর? ওরে তুলসী পাতা বাসি হয় না, আগের দিন যদি তুলতে ভুলে যায়, যদি একটা কেউ ফুল দেয় আমি সেই ফুল গ্রহণ করি। যদি কেউ একটা ফল দেয়, তার বাড়িতে যদি ফল না থাকে, কেউ যদি এক গণ্ডুষ গঙ্গা জল দেয়, তার বাড়িতে যদি গঙ্গা জল না থাকে, আমি প্রতিটি ভক্তকে যে দুটি নয়ন গঙ্গা দিয়ে রেখেছি, নয়নে গঙ্গা দিয়ে রেখেছি, যদি কোনো ভক্ত ভক্তি করে নয়ন গঙ্গা বাড়ি, কোন ভক্ত যদি নয়ন বাড়ি দিয়ে ডাকে, আমি নয়ন বাড়ি, আমি নয়ন বাড়ি গ্রহণ করি। ওই না নয়ন বাড়ি
আমায় একবার মনে দিয়ে ডাকে না রো, আমি তার নয়ন বাড়ি গ্রহণ করি। যদি কোনো ভক্ত আমার নয়নে বাড়ি দিয়ে ডাকে, আমি নয়ন বাড়ি গ্রহণ করি। আমি ভক্তের নয়ন জল ছাড়া কিছু নিই না। ভক্তের নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি ছাড়া আমি কিছু চাই না গো। ভক্তের নয়ন বাড়ি গ্রহণ করি, আমি নয়ন বাড়ি ছাড়া কিছু চাই না। ভক্তের নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি ছাড়া হরি বল হরি বল। চাই না। নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি ছাড়া কিছু চাই না। নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি ছাড়া কিছু চাই না। নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি ছাড়া কিছু চাই না। নয়ন বাড়ি গ্রহণ করি, নয়ন বাড়ি গ্রহণ করি। তাই ভগবান সেই ভক্তের নয়ন বাড়ি দিয়ে ছাতুগুলো ভিজে গেল। ভক্তি চন্দন তুলসী পত্র, মন তুলসী ভক্তি চন্দন আর গঙ্গা, নয়ন গঙ্গা দিয়ে নিবেদন করলো। ভগবান সেবা করলেন। এবার প্রসাদ নিয়ে বলে 4 ভাগে সমান হয়ে ভাগ করো বৌমা, সকলকে দাও। ওমা যে সকলের কথা হয়েছে 4টে ভাগ হয়ে গেছে। এমন সময় একদিক থেকে শাশুড়ি মানে অর্থাৎ সেই ব্রাহ্মণের স্ত্রী আর ছেলে ছুটে এসেছে। কি বলছে দেখুন। আরে দাও 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 দাও, আমারটা আমাকে দিয়ে দাও। 15 দিন উপবাসী আছি, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আমারটা আমাকে দাও। আমাকেও দাও, আমিও তো 15 দিন পাইনি। বৌমা ওদের দুজনে একটা দিয়ে দাও। পড়ে রইল কে? বৌমা শ্বশুর। একটু ভালো করে শুনবেন, বৈষ্ণব সেবা। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনুন কি হচ্ছে ঘটনাটা। পরবর্তী দল আসার জন্য কমিটির কাছে অনুরোধ করছি। ও মা এদিকে। শ্বশুর মশাই খেতে বসেছে, প্রসাদ সেবা করবে। প্রসাদের মন্ত্র কি? প্রসাদ পাওয়ার আগে কি মন্ত্র বলতে হয়? সকলে হাত জোড় করো, বলো আমার সাথে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয়তায় কাল জিভে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূরমতি থাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা যায় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতা চৈতন্য এত বলি প্রসাদ লয়ে মুখে দিতে যাচ্ছে এমন সময় দরজায় আরেকজন এসে যে কোড়া নাড়ছে। কে আছো বাবা? আমি আজ 15 দিনের উপবাসী ব্রাহ্মণ বৈষ্ণব।
1 মাসের উপবাসী। এরা কতদিনে? 15 দিন। আর উনি কতদিন? 1 মাস। বৌমা দরজা খুলে দাও। আর এরা দুজন নিয়ে ঘরের মধ্যে ঢুকে খিল দিয়ে দিয়েছে। বৌমা বৈষ্ণবেলে পা ধুইয়ে দাও। এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবের পা ধোয়াতে হয়। পা ধুইয়ে দিলেন। পা ধুইয়ে দেওয়ার পর বসতে আসন দিয়ে এবার প্রসাদ দিয়েছে। বৌমা বলছে আমারটা দিয়ে না বাবা, আমারটা দেয়া হোক, তোমারটা থাক। বৈষ্ণব সেবা করছে, করতে করতে সেটা শেষ। আর পড়ে আছে কার? বৌমার ভাগেরটা। বৌমার ভাগেরটাও দিয়ে দিয়েছে, সেটাও শেষ। আপনারা হলে দিতেন? দরজা খুলতেন? যাওয়ার সময় বলে গেল তুমি হবে পরবর্তী জন্মে রাজা, আর তুমি হবে ওই রাজার পুত্রবধূ। আর ওই যে যারা ঘর বন্ধ করে দিল, তুমি হবে তেঁতুল গাছের পেতনি। বৈষ্ণব সেবা দিলে না। আর তুমি হবে কলুর ঘরের ষাঁড়, ওই ঘানি টানে। হরে কৃষ্ণ। সেইখান দিয়ে আমি পেরিয়ে যাচ্ছিলাম, বেজি বলছে সেই পেরিয়ে যেতে যেতে বৈষ্ণবের পদধূলি আমার অঙ্গে লেগেছিল। আমার এই দেহ সোনা হয়ে গেছে। একটু উলুধ্বনি হরিধ্বনি। এই অঙ্গ আমার সোনা হয়ে গেছে। আজকে এইদিকে তাকাবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলে একটু যে যেখানে বসে আছেন একটু পদধূলি নিন। আমি তো নেবো সোনা হওয়ার জন্য। তাহলে সেই বৈষ্ণব কোথায় পাবো? বৈষ্ণব চিনবো কি করে? বলে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। চৈতন্য চৈতামৃতে বলছে। তা সেই বৈষ্ণব কোথায় আছে? না ওই যে 3 মাথার মোড়, ওই 3 মাথার মোড়ে বসে বসে জুতো সেলাই করছে। তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। তুমি গেলে হবে না, ভীমকে পাঠা। ভীম যাচ্ছে নিমন্ত্রণ করতে, আর এদিকে সেই বৈষ্ণব জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে। সকলে হাতে তালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভীম গিয়ে পৌঁছে দেখলো এ বাবা, এছাড়া তো আর কেউ হরিনাম করছে না। এই যে ও দাদা, ও দাদা। আরে আমায় কিছু বলছেন? হ্যাঁ বলছি মানে আমাদের বাড়িতে দুপুর বেলায় আপনার নিমন্ত্রণ। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় চিনলাম না, শুনলাম না, জানলাম না, তুমি নিমন্ত্রণ করে চলে যাচ্ছ, আমি চলে যাব? আমাকে দেখে চিনতে পারছেন না আমি কে? তুমি কে গো? আমি মধ্য পাণ্ডব ভীম। গদাটা দেখে মনে হয়েছিল বটে। তা হ্যাঁ গো ভীম, তুমি আমায় নিমন্ত্রণ করে যাচ্ছ তোমাদের বাড়ি যাওয়ার জন্য। তা তোমাকে আমার কাছে কে পাঠালো গো? সখা কৃষ্ণ। সখা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রে, তোকে আমি বহুদিন ধরে কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বহু ভাষায় চলেছি। নিত্য নিত্য কৃষ্ণ নাম দিয়ে চলেছি। কবে তোর দর্শন পাবো? এতদিন বুঝি তোর কৃপা হলো আমার প্রতি। কৃষ্ণ রে, আমি যাব,
যাবো কৃষ্ণ, আমি যাব, আমাকে যখন ডেকে পাঠিয়েছে আমি যাব। তবে ভীম, তুমি ক্ষণেক অপেক্ষা করো। কৃষ্ণ আমার জন্য যখন নিমন্ত্রণ পাঠিয়েছে, সেই কৃষ্ণের জন্য আমি কি কিছু না পাঠিয়ে থাকতে পারি? ভীম একটু দাঁড়াও, ভীম একটু দাঁড়াও। ভীম, না ওটা আমি নেবো না। নিয়ে যাও ভীম, নিয়ে যাও। কতগুলো চামড়া কুচো জল দিচ্ছি, ছি, ছি, এগুলো আবার ভগবানের সেবায় লাগে। তুমি আমার কৃষ্ণকে দিও কিন্তু কি, যখন নিয়ে যেতে হবে এটা আর ভগবানকে দেবো না, এটা জলে ফেলে দেবো, যাই। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেতে সন্ধ্যা হয়। যেই নিয়ে যাচ্ছে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তি জানতে পারলো, ডাক দিল, এই মরেছে। হ্যাঁ বলো কৃষ্ণ। আগো ভক্ত নিমন্ত্রণ করে এসেছো? আগো তুমি কি লুকিয়ে নিয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে? ও তোমায় দেয়া যাবে না। দেখি দেখি ভীম কি নিয়ে যাচ্ছ? না ও দেয়া যাবে না। দেখি ভীম কি নিয়ে যাচ্ছ? না দেয়া যাবে না। দেখি আমায় দাও। না দেয়া যাবে না। আমায় দাও। না দেয়া যাবে না। এ কি ভীম, এত অমূল্য বস্তু তুমি আমার থেকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছ? না 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 ভীম, এটা তোমার হয় না, এটা তোমার কর্তব্য হয়নি। কারণ ভীম তুমি বোধহয় জানো না, ভক্তের ধন আমি কাড়ি কাড়ি খাই, কারি কারি খাই, ভক্তের ধন ফিরে না তাকায়, আমি ফিরে না তাকাই। আমার ভক্ত আমার জন্য পাঠিয়েছে এই যে আমার কাছে অমূল্য বস্তু, আমি যে ভক্তের সেবা পাওয়ার জন্য পাঞ্ছা হয়ে থাকি। ভীম তুমি আমার থেকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছ। না না না, তোমার ঠিক হয়নি। যাই হোক ভীম, আমি তো সেবা করব, তবে তুমি একটু নেবে নাকি? পরবর্তী দলকে সময় মতো আনার জন্য কমিটির কাছে বিশেষ অনুরোধ করছি। না 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 না, আমি নেব না। ভীম, আমি না তোমাদের সখা কৃষ্ণ, আমি দিচ্ছি গো, তুমি একটু হাতটা পাতো, একটু হাতটা পাতো, নিয়েই দেখো। ভীম ভীমের দিকে দেখো, নাকটা টিপে এমন করে হাতটা বাড়িয়ে মনে মনে ভাবছে কি করি, সখা কৃষ্ণ দিয়েছে। প্রসাদের গন্ধ যে নাকেতে ঢুকিল, প্রসাদের গন্ধ যে নাকে ঢুকিল, প্রসাদের গন্ধ যে নাকে সে প্রভিল। ভীমের যত অহংকার সব চলে গেল, ওই না ভীমের যত অহংকার সব চলে গেল, যত অহংকার সব চলে গেল, অহংকার সব চলে গেল, অহংকার সব চলে গেল। ওই ভগবানের প্রসাদ পেয়ে, অহংকার সব চলে গেল, ভগবানের প্রসাদ বলি পেয়ে, বৈষ্ণবের প্রসাদ পেয়ে, অহংকার সব চলে গেল, বৈষ্ণবের প্রসাদ পেয়ে, অহংকার সব চলে গেল, বৈষ্ণবের প্রসাদ পেয়ে, অহংকার সব চলে গেল। ভীম ছুটতে ছুটতে গিয়ে বৈষ্ণবের চরণে আছাড় খেয়ে বললেন, বাঞ্ছা কল্পতরু ভস্য। সকলে হাত জোড় করুন, বলুন, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে ভজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সারি বৈষ্ণবে ভো নমো নমো। যেই বৈষ্ণবের চরণে আছাড় খেয়ে বললো আমি যাব, তুমি যাও ভীম। বৈষ্ণব সেবা নিতে এলো, আর দ্রৌপদী মা রন্ধন করেছে। কি কি রান্না করছে গো? শুকোতা শাকাতি ভাজি, নালিতা কুসুমান্ড, শুকোতা শাকাতি ভাজি, নালিতা কুসুমান্ড, ডালি ডালনা দুগ্ধ তুন্দি, দধি মোচ ঘণ্ট, ডালি ডালনা দুগ্ধ তুমি, দধি মোচ ঘণ্ট। মা রন্ধন করিছে, রন্ধনে
করিছে রন্ধন করিছে আর বৈষ্ণব সেবা দেবে বলে রন্ধন করিছে আহা বৈষ্ণব সেবা দেবে বলে রন্ধন করিছে রান্না বান্না করে গোবিন্দকে নিবেদন করে যেই আসনে পেতে দিয়েছে বৈষ্ণব 108টা ব্যঞ্জন হয়েছে। কতগুলো বললাম ব্যঞ্জন হয়েছে দিয়েছে। এখন বৈষ্ণব কি করেছে বন্দনা করে মহাপ্রসাদের বন্দনা করে ওই 108টা ব্যঞ্জন অন্নের মধ্যে ঢেলে দিয়েছে। শুক্তো ছানার ডালনা লাবড়া চাটনি পরমান্ন দই মিষ্টি সব ঢেলে দিয়ে একসঙ্গে মাখাচ্ছে। তখন দ্রৌপদী কি করলো বৈষ্ণবের জাতির বিচার যে করবে সেই নরকে যাবে। জাতির বিচার করলো তুই যেই মুচি তুই সেই মুচি যেই বললো জয় ঘন্টা বাজে না জয় ঘন্টা বাজে না ঘন্টা বাজে না ঘন্টা বাজে না হায় 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 যুধিষ্ঠির ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরেছে। সখা কৃষ্ণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন থেকে পড়ে যায় এবার। এই যে বৈষ্ণবের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, কেউ করেছে বৈষ্ণবের কাছে অপরাধ, কে করেছে সত্য কথা বলো। কেউ বলছে না দ্রৌপদী খুব ভয় পেয়ে বললো আমি করেছি, আমি জাতির বিচার করেছি। তুমি যেহেতু জাতির বিচার করেছো তার জন্য ঘন্টা বাজেনি, আবার যাও বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। তাই যুধিষ্ঠির শাস্ত্রী গিয়ে নিমন্ত্রণ করলো। বৈষ্ণব বললো আমার কোনো অভিমান নেই, আমি আবার যাব প্রসাদ পেতে। বৈষ্ণব যেই এলো এবার প্রসাদ পাচ্ছে। এই যে মায়েরা প্রসাদ পেতে হয়, খুব সুন্দর করে প্রসাদ পাচ্ছে। আর প্রসাদ পেতে পেতে বলছে সংসার দাবা নডনিডলোক তানায় কারুণ্য ঘনা ঘনাত্তম প্রাপ্ত সকল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মর্দন মনসরসেন রোমাঞ্চ কম্পা সুতরাঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 আমা শ্রী বিগ্রহারা ধন নিত্য নানা সিঙ্গারই তন মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত হবি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 এই যে চতুর্বিদশী ভাগবত প্রসাদ এখানে কি বললো চতুর্বিদশী ভাগবত প্রসাদ সাধন কীর্তন হরিভক্ত সঙ্গন কীর্তৈব তৃপ্তি ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 এই যে শ্রী রাধিকা মা ধবয়র পার মাধুর্য লীলা গুণ রূপ নাম নাম প্রতিক্ষণাস্য দনললুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ
নিকুঞ্জ জুন রতিকেলি শিখধরি যা জালি ভীরজু তীরপেক্ষণীয় তৎকাদি দক্ষ গতিবল্লভস্য বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ 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 সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রই রুগ্নস্য তব গত এব সদিভি কিন্তু পভর্য প্রিয় এব দস্য বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ 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 যস্য প্রসাদাদ ভাগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুত হকি ধায়ং স্তুবং তস্যং যস্যস্তি সঙ্গম বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব প্রভুপাদ 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 হরে কৃষ্ণ সকলে হাত তুলুন একবার আমার সাথে বলুন হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি না আস্তে 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 1 মিনিট হাত দুটো নামান সবাই হাত তুলেনি যারা হাত তুলেনি তাদের জন্য একটা তত্ত্ব কথা বলি এখন আমি কীর্তন করছি এতে মুর্শিদাবাদে তো সেখানে কুঞ্জবিলাস বলে একটি পালা হয় সেখানে বড় বড় পদ এবং বড় গান হয় খুব সুন্দর তো তখন ওখানে এরকম হরিনামের কথা বলেছি তো একজন বলছে হাত তুলতে হবে না হাতি হবে কেন হাত তুলবো না কি হবে আমি বলছি দাঁড়া দেখছি কি করা যায় তখন আমার গুরু মহারাজের কাছ থেকে একটা তত্ত্ব শুনে এসেছিলাম সেটা বলবো যারা হাত তুলেনি তাদের জন্য আর যারা তুলেছে তাদের জন্যও বলছি এই যে এখন রামচন্দ্র সিংহাসন আলো করে বসে আছে যাদের 4টে করে পা যেমন ধরুন কুকুর গরু ছাগল ভেড়া এদের কটা করে পা 4টে পা এরা গিয়ে বলছে হে প্রভু মানুষের বেলায় 2 হাত 2 পা আমাদের বেলায় 4টে পা কেন বলে বাবা আগের জন্মে তোরা মানুষ ছিলি কিন্তু প্রভুর নামের সময় তোরা হাত দুটো তুলিনি তাই এই জন্মে পা করে দিয়েছি তাহলে এখন যারা হাত তুলবেন না আমি বামুনের ছেলে আবার ব্রহ্মচারী জানি না পরের জন্মে কি হয়ে যাবে বলতে পারবো না আরেকটা কথা এই যে আরেকটা কথা এইটা যদি আল্লাহ পাড়ায় বড় হুজুর আল্লাহ বলতে বলতো কত জোরে আল্লাহ বলতো কিন্তু আপনারা বলছেন কি ভগবানের নাম বলছেন না এই জন্যই তো হিন্দু ধর্ম ডুবে যাচ্ছে নিতাই গৌরধ্বনি সেই জন্য প্রত্যেকে হাত দুটো তুলুন যে যেখানে বসে আছেন সকলের পা দুটো ধরছি বামুনের ছেলে আমি পৈতেটা নিয়ে সকলে হাত তুলুন চাদর থেকে হাত বার করুন মা পা ধরছি এর থেকে ছোট হতে পারবো না সকলে হাত তুলুন হ্যাঁ সকলে হাত তুলুন তুলেছেন এইদিকে হ্যাঁ বাবারা মায়েরা মা হাত তুলো মা অহংকার ছাড়ো মা পা ধরি মা এর থেকে ছোট হতে পারবো না পৈতেটা নিয়ে পায়ে ধরছি নিতাই চান যদি ও ছাপা চাদর মা হাত তুলো মা চশমা পরে ও তো হাত তুলছে না অহংকার এত তাহলে তার তো কি হবে বলতে পারছি না জোর করে বলবেন হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি না পিছন থেকে এমন জোরে আসতে এমন জোরে বলতে হবে যেন এটা একেবারে গোলক বৃন্দাবনে চলে যায় বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত সাধনা
ফলে হবে নাকি গানটা? এমন সাধে মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? সংসার মায়ায় করো অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় করো অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সবাই হাতে তালি। হরিনাম ভজনামেতে শান্তি পাবে, হরিনাম ভজনামেতে শান্তি পাবে, শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? সমীরণের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার প্রার্থনা। আমার নাম কি? কি পড়েছো কাগজে? কি পড়েছো? কি নাম আমার? হ্যাঁ, গৌর গোপাল ব্রহ্মচারী। এই গৌর গোপালের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার প্রার্থনা। সবাই হরিনাম ভজনামেতে শান্তি পাবে, হরিনাম ভজনামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? তাহলে মা, বৈষ্ণব সেবা দিলে যদি ভোজন দক্ষিণা না দেয়া
তাহলে কি বৈষ্ণব সেবা সম্পূর্ণ হবে? হবে না। তাই যুধিষ্ঠির মহারাজ আনন্দিত মনে, যুধিষ্ঠির মহারাজ আনন্দিত মনে, ভাই যুধিষ্ঠির মহারাজ আনন্দিত মনে, যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ আনন্দিত মনে, যুধিষ্ঠির মহারাজ আনন্দিত মানে, ভোজন দক্ষিণা দিলেন স্বর্ণমোহর লয়ে, ভোজন দক্ষিণা দিয়ে স্বর্ণমোহর লয়ে, বলে গ্রহণ করো গ্রহণ করো, আহা গ্রহণ করো গ্রহণ করো, আমি ভোজন দক্ষিণা দিলাম তোমার, গ্রহণ করো গ্রহণ করো, ভোজন দক্ষিণা দিলাম তোমায়, 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 গ্রহণ করো গ্রহণ করো, ভোজন দক্ষিণা দিলাম তোমায়। এত বলি দক্ষিণা লইয়া যেই দিল, লোচন দাস পদকর্তা বললেন এই রসে যার মতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তোর মুখে, এজন বৈষ্ণব সেবা না করবে, না করিবে, হরি নাম দীক্ষা না গ্রহণ করবে, না গ্রহণ করিবে, তিলকমালা না করিবে, তার জন্ম বৃথা বৃথা বৃথা। তার গালে একটু চুন কালি লেপে দাও। রাধে 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 রাধে, হরি বল হরি বল হরি বল। এবার আমরা বিদায় নিই। রাধে রাধে, জয় রাধে। যেতে দেবেন না, আবার দেখা হবে 19শে মাঘ মেচেদা শান্তিপুর মাঠে, হ্যাঁ ওই মধ্যম পাড়ায় আমি আসছি 19শে মাঘ আপনাদের চরণ দর্শন করতে। আপনারা কৃপা করে ওখানে দর্শন দেবেন। রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন
সবাই বলে রাধা, সবাই বলে রাধা, সবাই বলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বল রে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বল তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বল রে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আহায় ললিতা ও বিশাখা বল নাই রে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। জয় রাধা